আসসালামু আলাইকুম, আমি সাকিব পাটোয়ারি, জি হোস্ট বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের ভিডিওর টপিকস হচ্ছে হাউ টু আপগ্রেড অর ডাউনগ্রেড হোস্টিং প্যাকেজ, অর্থাৎ কিভাবে আমরা হোস্টিং আপগ্রেড অথবা ডাউনগ্রেড করতে পারি। ধরেন আমি এই মুহূর্তে 1 জিবির একটি হোস্টিং প্যাকেজ ইউজ করতেছি, কিন্তু কিছুদিন পর দেখা গেছে আমার রিসোর্স ফুল হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমি আপগ্রেড করতে পারবো। আবার কখনো কখনো দেখা যায় আমি 4 জিবির একটি হোস্টিং প্যাকেজ ইউজ করছি, কিন্তু আমার আসলে 4 জিবির প্রয়োজন হয় না, আমার 1 জিবি হলেই হয় বা 2 জিবি হলেই হয়। সেক্ষেত্রে আমি হোস্টিংটা ডাউনগ্রেড করতে পারি, এতে আমাদের কস্ট অনেকটা কমে যাবে। তাহলে আমি ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। জি হোস্ট বিডি থেকে একটি হোস্টিং প্যাকেজ কিনলে সাথে পাচ্ছেন 1 বছরের জন্য একটি ফ্রি ডোমেন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.jhostbd.com। এছাড়াও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি প্রেস করে দিন। হোস্টিং আপগ্রেড বা ডাউনগ্রেড করার জন্য সর্বপ্রথম আমরা jhostbd.com ওয়েবসাইটটিতে আসব। তারপরে আমরা হোস্টিং মেনু থেকে রেগুলার হোস্টিংয়ে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা প্যাকেজগুলো চেক করে নিব, অর্থাৎ কোন প্যাকেজে কি পরিমাণ রিসোর্স আছে, কোন প্যাকেজটি হলে আমাদের জন্য পারফেক্ট হবে, আমরা সেই প্যাকেজটি চুজ করে নিব এখান থেকে। ফর অ্যান এক্সাম্পল, আমি 1 জিবির একটি হোস্টিং প্যাকেজ ব্যবহার করতেছি এই মুহূর্তে, সেটা হচ্ছে যেমন স্ট্যান্ডার্ড অফার, এটা হচ্ছে পার ইয়ার 1500 টাকা। এখন আমি যাচ্ছি 4 জিবির হোস্টিং প্যাকেজে আপগ্রেড করতে। সেক্ষেত্রে আমি 4 জিবির প্যাকেজটির নাম হচ্ছে বিজনেস অফার, এই যে এখানে লেখা আছে 4 জিবি এন্টারপ্রাইজ এসএসডি ড্রাইভ। আমি এই প্যাকেজটি চুজ করে নিব বলতে আমি এখান থেকে দেখে নিব এই প্যাকেজটির নাম কি, এখানে কি কি রিসোর্স দেওয়া আছে। ঠিক একইভাবে ডাউনগ্রেড করার ক্ষেত্রেও আপনার যদি এক্সিস্টিং প্যাকেজটি 4 জিবি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি 1 জিবি বা 2 জিবিতে ডাউনগ্রেড করতে পারবেন। তো এখন আমি ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করবো, সেজন্য ক্লায়েন্ট লগ ইনে ক্লিক করব। তারপরে এখানে আবারও লগ ইনে ক্লিক করব। এখানে আমার লগ ইন ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। লগ ইন করার পরে আমরা সার্ভিসেসে ক্লিক করব। এই পেজে আসার পরে আমাদের যতগুলো হোস্টিং আছে আমরা সবগুলো দেখতে পাবো। আমরা যে হোস্টিংটি আপগ্রেড অথবা ডাউনগ্রেড করতে চাচ্ছি, আমরা সেই হোস্টিংটি এখান থেকে চুজ করব। যেমন এখানে আমার একটি হোস্টিং আছে রবিবার.com, আমি চাচ্ছি এই হোস্টিংটা আপগ্রেড করব। সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব। এখানে আসার পরে আমরা বাম পাশে একটি অপশন দেখতে পাবো আপগ্রেড ডাউনগ্রেড, আমরা এখানে ক্লিক করব। আমাদের কারেন্ট প্যাকেজটি দেখাচ্ছে প্রফেশনাল প্ল্যান। আমরা যদি একটু চেক করে দেখি ওয়েবসাইটে, প্রফেশনাল প্ল্যানটি হচ্ছে 3500 টাকা। এটা হচ্ছে 5 জিবি এসএসডি ড্রাইভ আছে, অর্থাৎ 5 জিবি হোস্টিং আছে এখানে। আমি যেহেতু আপগ্রেড করব, সেক্ষেত্রে আমি অবশ্যই 5 জিবির উপরের প্যাকেজগুলো চুজ করতে হবে। যেমন এখানে একটি প্যাকেজ আছে 10 জিবির প্যাকেজ, আমরা অবশ্যই আগে চেক করে নিয়েছি 10 জিবির প্যাকেজে কি কি রিসোর্স দেওয়া আছে। আর আপনি যদি ডাউনগ্রেড করতে চান, সেক্ষেত্রে 2 জিবির প্যাকেজটা চুজ করতে পারি আমি, বা 1 জিবির প্যাকেজটা চুজ করতে পারি। আপগ্রেড করার জন্য যেহেতু 10 জিবির প্যাকেজটা চুজ করেছি, সেক্ষেত্রে আমি চুজ প্রোডাক্টে ক্লিক করব। এখানে আসার পর আমাদেরকে দেখাচ্ছে 720 টাকা পে করতে হবে। এটার কারণ হচ্ছে আমাদের হোস্টিংটি 263 দিন পরে এক্সপায়ার হবে। আমাদের বিলটি এই 263 দিনের জন্য করা হয়েছে, কিন্তু 263 দিন পরে আমাদের বিলটা 10 জিবি প্যাকেজের যে প্রাইসটা সেটাই আসবে। যেমন আমাদের 10 জিবির প্যাকেজের প্রাইসটা হচ্ছে 4500 টাকা, অর্থাৎ 263 দিন পরে আমাদের বিলটা জেনারেট করবে 4500 টাকার। তারপরে আমরা ক্লিক টু কন্টিনিউতে ক্লিক করব। আমাদের আপগ্রেডের অর্ডারটি হয়ে গিয়েছে, এখন আমাদের কাজ হচ্ছে পেমেন্ট করা। আমাদের বিল হচ্ছে 720 টাকা, আমরা এই 720 টাকা এই নাম্বারগুলোতে পে করে দিব। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।